কেমন আছেন? খাও খাও খাও। আসসালামু আলাইকুম, ডেজার্ট টু ডেল্টা উইথ রাশিদ চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের প্রথম ভিডিওটি আমাদের পারিবারিক নদী ভ্রমণ নিয়ে, চাঁদপুর 3 নদীর মোহনা থেকে কথিত মিনি কক্সবাজারে। চাঁদপুর 3 নদীর মোহনা থেকে মিনি কক্সবাজার যাওয়ার অন্যতম বাহন মেশিন চালিত নৌকা, যা ঘন্টা প্রতি ভাড়া 500 টাকা নির্ধারণ করে আমরা নৌকায় উঠে পড়লাম। আমাদের মেশিন চালিত নৌকাটি যাত্রা শুরু করেছে, আর আমরা সবাই নদীর প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করছিলাম। শান্ত নদীর বুক চিরে অনেক নৌকাই যাচ্ছে তাদের যাত্রীদের নিয়ে। আমরাও খোশগল্প আর আড্ডায় নদীর দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম সেই মিনি কক্সবাজারে। সময় লেগেছে প্রায় 15 থেকে 20 মিনিট। প্রথম দর্শনে দেখা মিলল বিশাল চর, কিছু ঝালমুড়ির দোকান, আর কিছু আমাদের মতোই গরিব পর্যটকের। তাই আমি এটার নাম দিয়েছি গরিবের মিনি কক্সবাজার। নদীর পাড়ে ঠান্ডা পানিতে পা ভিজানো আর হাঁটাহাঁটি বেশ ভালোই উপভোগ করছিলাম। এটি আমাদের স্মৃতিচারণ করাচ্ছিল বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের কথা, যদিও তার সাথে তুলনা করা খুবই অযৌক্তিক ও বেমানান। অতঃপর আমরা চরের গভীরের রহস্য উন্মোচন করার জন্য অগ্রসর হলাম। অনেক বছর আগে চরের বসতবাড়ি নদীতে বিলীন হয়ে গিয়েছিল। চরটি নতুন করে এখন জেগে উঠেছে এবং এখানে এখন অনেকেই চাষাবাদ করছে। চরের ভিতরে ঢুকেই দেখা মিলল ধনেপাতা ক্ষেতের। বিশাল জায়গা জুড়ে চাষিরা ধনেপাতা চাষ করেছেন। ঠিক ধনেপাতা ক্ষেতের পাশে রয়েছে সরিষা ক্ষেত। দিগন্ত জোড়া হলুদ ফুলে ভরা সরিষা ক্ষেত যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা এক সোনালী চাদর। দেখে মনে হচ্ছে যেন মাঠ জুড়ে হলুদ আলোর মেলা বসেছে। ঘোরাঘুরি শেষে এখন আমরা আমাদের নৌকার উদ্দেশ্যে যাচ্ছি। নৌকায় উঠে পড়েছি আমরা। পরিবারের সবাই মিলে মিনি কক্সবাজার ভ্রমণের সমাপ্তি এখানে। হয়তো আবার কোনোদিন চলে আসব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, নীরব প্রকৃতি এবং নদীর পানিতে পা ভিজিয়ে মজার কিছু সময় যাপন করতে। ফেরার পথে তৃষ্ণা মেটানোর জন্য ডাবের পানি ছিল আমাদের একমাত্র ভরসা। নদীতে তো আর আপনারা খাবার পাবেন না, নৌকায় উঠার আগেই চাঁদপুর মোড়ের থেকে খাবার সকল জিনিস সংগ্রহ করে নিতে হবে। ডাবের পানি পান করার পর সেগুলো কেটে ভিতরে থাকা নারিকেল এবং লাওয়া আমরা সকলে মিলে আনন্দ সহকারে ভাগাভাগি করে খেয়েছিলাম। পরবর্তী কিছুক্ষণ আপনারা সেই দৃশ্যগুলোই দেখতে পাবেন। নৌকা যতই মলহেডের দিকে এগোচ্ছে আর আমি ততই নদীর দিকে তাকিয়ে ভাবছি, কিছু সময়ের জন্য এই স্মৃতিটুকুই আমাকে বারবার এখানে আসতে বাধ্য করবে। এই বদ্বীপ ছেড়ে আমি যখন আবার মরুভূমির দেশে চলে যাব, এই স্মৃতিটুকুই আমার মনে অনাবিল প্রশান্তির প্রসার ঘটাবে, শেখাবে জীবনকে নতুন করে দেখতে। অবশেষে আমরা মলহেড অর্থাৎ চাঁদপুর বড় স্টেশনে পৌঁছে গেলাম। এখন আমরা রওনা হব শহরের উদ্দেশ্যে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন।